এখানে লাইট ছাড়া যাওয়া সম্ভব। আসসালামু আলাইকুম। আমরা এখন রহস্যময় আলোটিলা গুহায় প্রবেশ করব। এই গুহাটির দৈর্ঘ্য প্রায় 350 ফুট এবং এটি বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক গুহা। তো চলুন আমরা এই গুহার ভিতরে যাই, দেখি আসলে এই রহস্যময় গুহার মধ্যে কি আছে। তো এর নাম আলোটিলা হওয়ার একটা কারণ হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মানুষ নাকি যখন দুর্ভিক্ষে পড়েছিল তখন এই পাহাড়ে এসে তারা বুনো আলু কুড়োতো, এই জন্য নামটা আলোটিলা। তো এই আলোটিলা গুহাটি বর্তমানে এখন প্রশাসনের সুযোগ সুবিধা প্রায় বন্ধ আছে, আগে একটা সময় চালু ছিল। চলুন দেখি। মনে হয় না যাওয়া সম্ভব হবে, একটু ভুল পথ দিয়ে গেছিলাম, ওইটা গুহায় প্রবেশের পথ না, এটা মেনলি গুহায় প্রবেশের পথ। كأن الرحمة تدعوني فادعو إلها ما خابا يدا مدت لمعيني يدا مدت لمعيني يا ربي رايتك رجائي وإلى الجنات لتهدي। তো এইটা আলোটিলা গুহায় নামার যে সিঁড়িটা, তো এখানে মোটামুটি 266টা সিঁড়ি আছে। 266টা সিঁড়ি বেয়ে নিচে নামলাম, এখন গুহায় প্রবেশ করব। এই গুহাটা মোটামুটি বেশ অন্ধকার, এটার ভেতরে লাইট ছাড়া যাওয়া যায় না কোনোভাবেই। তো আমরা আজকে প্রবেশ করব, দেখি যে আসলে সেখানে আমাদের জন্য কি অপেক্ষা করছে। তো চলুন আমরা আস্তে আস্তে গুহার ভেতরে প্রবেশ করি। এই গুহা, আলোটিলার গুহা। এখানে লাইট ছাড়া যাওয়া সম্ভব। তো গুহার ভেতরটা প্রায় পুরোপুরি অন্ধকার। আগে এখানে মশাল নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল, মানে ওই কর্তৃপক্ষ আসলে এখানে মশালের ব্যবস্থা করত, বা যে লোকাল গাইড ছিল তারা মশালের ব্যবস্থা করত। কিন্তু এখন আসলে মশালের ব্যবস্থাটা আপাতত বন্ধ আছে, কারণ মানুষ আসলে মশালের বিভিন্ন অংশ ভেতরে ফেলে আসে, পরিবেশ নোংরা করে, এই কারণে এখন আর মশালের ব্যবস্থাটা নাই। তো আপনারা যেমন দেখতে পাচ্ছেন যে ভেতরের যে পরিবেশটা, পাথরগুলা বিশেষ করে ভালোই পিচ্ছিল ছিল। তা আপনারা যখন এখানে আসবেন একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ একটু পা মচকালে বা পা পিছলালে মোটামুটি একটা ভালো বিপদ ঘটার সম্ভাবনা থাকবে, মানে হাত পা ভেঙে যাওয়ার মতো সম্ভাবনা থাকবে, যেহেতু ভেতরের পাথরগুলো মোটামুটি ভালোই পিচ্ছিল। তো আপনারা ওই যে গ্রিপের যে স্যান্ডেলগুলো আছে সেগুলো পরে আসতে পারেন। তো আমার তো আসলে যাওয়ার একদমই ফার্স্টেই ভাবি নাই যে যাব, কিন্তু আলটিমেটলি চলে গেছে। তো আমার পরনে একটা নর্মাল জুতা ছিল, তো ওইটা পরে যাইতে একটু মোটামুটি ভালোই কষ্ট হচ্ছিল। আর একটা ব্যাপার অবশ্যই ফোন সাবধানে রাখতে হবে, কারণ ফোন হাত থেকে পড়ে গেলে এখানে ফোন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ নিচে সম্পূর্ণ পানি, আপনার ফোন পানিতে পড়ে যেতে পারে। যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে ফোন নষ্ট হয়ে যাবে। আর ভেতরে কোনো আলো নেই, তো আপনাকে ফোনের সাহায্য নিয়েই যেতে হবে। তো আর একা কখনো না যাওয়াই ভালো, যেহেতু পরিবেশটা মোটামুটি যারা আগে যান নাই তাদের জন্য পরিবেশটা অচেনা। তাই আগে কখনোই কেউ একা কখনো কেউ যাবেন না, সাথে অ্যাটলিস্ট 4-5 জন বা 6-7 জন মিলে একটা গ্রুপ করে আপনারা যেতে পারেন। আরেকটা কথা যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে তারা গুহার ভেতরে না যাওয়াই ভালো, কারণ গুহার যে মাঝখানের অংশটা সেখানে অক্সিজেনের অভাব আছে। সো এই অক্সিজেনের অভাবের কারণে অনেকের প্রবলেম হতে পারে।
তো গুহার ভেতরে আমরা বেশ কিছু বাদুড় দেখছিলাম। সো যারা আগে বাদুড় দেখেন নাই তাদের জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা হতে পারে। তো এই হচ্ছে আলোটিলা গুহার মোটামুটি হচ্ছে আমরা পুরা গুহাটাই আমাদের মোটামুটি হচ্ছে আপনার বেশিক্ষণ লাগে নাই, 8 থেকে 9 মিনিটের মতো বা 10 মিনিটের মতো লাগছিল। পুরা গুহাটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় বলা হয় 350 ফুট, এবং এটা হচ্ছে মোটামুটি হচ্ছে একটা খাগড়াছড়ির একটা মানে ভ্রমণ স্পট। মোটামুটি সবাই আসলে হচ্ছে এই গুহায় যায়। তো আপনারা যদি সাজেক আসেন বা খাগড়াছড়ি আসেন তখন হচ্ছে এখানে আসতে পারেন। আশা করি একটা আপনাদের নতুন অ্যাডভেঞ্চার হবে। माटी साफ कर दे বেড়ে যাচ্ছে পুরো আলহামদুলিল্লাহ অবশেষে অবশেষে গুহা থেকে বেরোলাম।